নমস্কার, আমি আপনাদের সেই প্রিয় দিদি। আপনারা অনেকেই জানেন না যে আমার অতীতটা কী। সবাই আমার হাসি খুশি ছবিগুলোই দেখেন, অনেকে চেনেন, কিন্তু তবুও আমার ব্যক্তিগত জীবনটা অনেকেই জানেন না। আজ আমি মাঠে 3 মিনিট দৌড়েছি, কিন্তু এই 3 মিনিটের জন্য আমাকে 22 থেকে 23 বছর লড়তে হয়েছে। আমি রিউম্যাটিক আর্থারাইটিসের পেশেন্ট ছিলাম। এমন একটা সময় গেছে বিছানা থেকে উঠতে পারতাম না, শরীরটা পঙ্গু হয়েছিল। ডাক্তার বলেছিলেন আর হাঁটতে পারবেন না। রাতের পর রাত শুধু ছাদের দিকে তাকিয়ে ভাবতাম, এটাই কি আমার শেষ? আর কোনোদিনও আমি সুস্থ হব না। সেদিন যদি হাল ছেড়ে দিতাম, আজ এই মাঠটা আমাকে চিনত না। আমি মরতে মরতে বেঁচেছি। ওষুধের চেয়ে বেশি কাজ করেছে দুটো জিনিস, যোগা আর এই মাঠ। প্রথম যেদিন মাদুরে বসেছিলাম, শরীর কাঁপছিল। প্রথম যেদিন এক পা ফেলেছিলাম, চোখে জল এসেছিল। লোকে হেসেছিল, বলেছিল বুড়ো বয়সে ভীমরতি। আমি শুধু একটা কথাই আঁকড়ে ধরেছিলাম, আমি বাঁচব, নিজের জন্য বাঁচব। আর আরও একজন আমার পাশে ছিল, আমার ছেলে, যে আমার প্রতি মুহূর্তে আমার সঙ্গের সাথী। সে আমাকে অনেক কিছুভাবে অনুপ্রেরণা দেয়। তাই জন্যই আমি আজও সুস্থভাবে বেঁচে আছি। আজ 3 মিনিট দৌড়েছি, 3 মিনিট 3 বার। প্রথম আমি 3 মিনিট 1 বার দৌড়াতাম, পরে 3 বার আমি দৌড়েছি। প্রথমে একবারে হাঁপিয়ে পড়তাম, কিন্তু সেই জায়গায় আস্তে 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 এই বড় মাঠটা আমি 3 বার দৌড়ালাম আজ। কারণ শরীরটা আমার, লড়াইটাও আমার, জয়টাও আমারই হবে। আপনাদেরকে একটা কথা বলবো, বিছানা টানছে, শরীর ব্যথা করছে, মন বলছে আর পারবো না, উঠে দাঁড়ান। শুধু 1 মিনিট হাঁটুন, কাল 2 মিনিট, এভাবেই সময় বাড়ান। রোগ আপনাকে বিছানায় শুইয়ে দিতে পারে, কিন্তু বাঁচার ইচ্ছাটা আপনাকেই জাগাতে হবে। আমি যদি পঙ্গু অবস্থা থেকে উঠে মাঠে দৌড়াতে পারি, আপনি কেন পারবেন না? মনে রাখবেন, আমরা পড়ে যাওয়ার জন্য জন্মাইনি, উঠে দাঁড়ানোর জন্যই জন্মেছি। আজ থেকে শুরু করুন, আপনার মিনিটের জন্য অপেক্ষা করলাম এই মাঠে।